হজরত আইয়ুব আলাইসাল্লামের ধৈর্য এবং শয়তানের আক্রমণ। আল্লাহর নবী হজরত আইয়ুব আলাইসাল্লামের একদিন হঠাৎ করে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। তিনি সমস্ত সম্পদ, সন্তান এবং সম্মান হারিয়েছিলেন। তার দেহে এমন ক্ষত ছিল যে লোকেরা তার কাছে যেতেও লজ্জা পেত। কিন্তু একজন ব্যক্তি ছিলেন যিনি কখনো তাকে ছেড়ে যাননি। সে ছিল ওনার বিশ্বস্ত স্ত্রী, যিনি দিনরাত তার সেবা করতেন। একদিন শয়তান সুযোগ পেয়ে নানান কথা দিয়ে তার স্ত্রীর হৃদয়ে কাঁটা বিঁধেছিল, যেমন তোমার প্রভু কি তোমাকে ভুলে গেছেন। তার স্ত্রী নির্দোষভাবে আইয়ুব আলাইসাল্লামকে এই প্রশ্নটি করেছিলেন। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে দুঃখিত হলেন। তিনি বললেন, আমি যখন সুস্থ হব তখন আমি তোমাকে 100টি বেত্র মারব। বহু বছর ধরে কষ্টভোগের পর আল্লাহ উনাকে আরোগ্য দান করলেন এবং দেহ সুস্থ হয়ে ওঠে। তারপর উনি যে বলেছিলেন যে সুস্থ হওয়ার পর স্ত্রীকে 100টি বেত মারব, এখন সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছিল, কিন্তু স্ত্রী ছিলেন ধৈর্য এবং বিশ্বস্ততার প্রতীক। তারপর আল্লাহ উনাকে বললেন, 100টি খড় দিয়ে তৈরি একটি ঝাড়ু নাও এবং তাকে একবার আঘাত করো, প্রতিশ্রুতি পূর্ণ হবে এবং করুণাও প্রদর্শিত হবে। যে ধৈর্য ধারণ করে তাকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। পরীক্ষা কঠিন, কিন্তু ফলাফল সর্বদা আল্লাহর দয়া এবং রহমত দিয়ে ভরপুর করে দেয়।